এই দেখো দাঁড়িয়ে আছে একটা ছোট্ট প্লেন। প্লেনের মধ্যে উঠে যখন দেখলাম যে পাইলট লেডিস, মাইন্ডটাকে সান্ত্বনা দিয়ে ধোয়া পড়ে বসে পড়লাম। ওই লাইফটাকে আমি এখনো মিস করি। এখনো তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, এখান থেকে উইথড্র করে ইনস্ট্যান্ট পেমেন্ট চলে আসবে গাইস, 100% পেমেন্ট। সবার প্রথম আমি ভিডিও দিচ্ছি ভাই, কোনো চ্যানেলে পাবে না। আর এরকম ডাইরেক্ট মানে ইউটিউবার ফার্স্ট টাইম আমার বার্থডে টাইমে একদম লাইভ এসডি কার্ড খালি হচ্ছে। স্টুডিওতে এসেছিলাম একটু এগুলো খালি করতে, এখন কি আমার প্যাকিং করতে হবে। এখানে আনারুল বসে আছে। সো স্টুডিও থেকে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন বাজছে রাত 10:30, আর এখন আমাকে করতে হবে প্যাকিং, ব্যাগ প্যাক করতে হবে। সো তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এসডি কার্ড কপি করছি, তারপর প্যাক করছি, যাবো কোথায়, সেটা তো বললে না। সো দেখো, সেটা আমি ইন্ট্রোর সাথে সকালে জানিয়ে দেবো ইনশাল্লাহ, বা এয়ারপোর্টে গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। খুব স্পেশাল একটা জায়গায় যাচ্ছি বাবু। আর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাক। বেশি সময় নেই, তাড়াতাড়ি আমার শুয়ে পড়তে হবে, কারণ সকালে উঠতে হবে আমার। এখানে দেখতে পাচ্ছ আমার ভ্লগিংয়ের সরঞ্জামগুলোই বেশি আছে। আর কিছু জামা নিয়ে যাচ্ছি, আমি কোনো লাগেজ নিয়ে যাচ্ছি না, শুধু ব্যাগ নিয়ে যাচ্ছি একটা। সো এইগুলো আমাকে আজকের এখন প্যাক করতে হবে, কারণ তাড়াতাড়ি আমাকে শুয়ে পড়তে হবে আজকে। সকালে ফ্লাইট আছে আমার। সো চলো প্যাক করে নিই। কাল সকালে তোমাদের সাথে দেখা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখন বার হবো। একটা 8টা বাজছে এখন। আমি কাল মনে করেছিলাম যে 8টার মধ্যে আমি বারাসাতে যাবো, বাট হলো না সেটা। আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমাদের এন্ট্রি গেটে টোকেন নিতে হয়, ওখানে আরও 5-7 মিনিট লেগে যায়। ওই ক্ষেত্রে যদি আমি অ্যাপের মধ্যে সেটিং করি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি এন্ট্রি নিতে পারবো। আমি জাস্ট ডিজি একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, এবং এখান থেকে আমি ওই যে আমার বোর্ডিং পাসটা দিয়েছিল, আমি অনলাইন চেকিং করে নিয়েছি। ডিজি একটা যে অ্যাপটা আছে, অ্যাপটা স্ক্যান করে নেবো, তাহলে আমার ওখানে 1 মিনিটও দাঁড়াতে হবে না সিকিউরিটি চেকিং। জাস্ট মোবাইলটা এখানে ধরবো, সঙ্গে সঙ্গে আমি এন্ট্রি নিতে পারবো। এই যে ডিজি একটা অ্যাপ, এগ্রি, স্ক্যান, বোর্ডিং পাসটা স্ক্যান করবো জাস্ট। এই দেখো, এয়ারপোর্টে গিয়ে ইনশাল্লাহ কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, ফার্স্ট টু লাস্ট ব্লগিং হবে পুরো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি বিউনরোডে নিয়ে যাচ্ছি, ওখানে আঙ্কেলের বাড়ি রাখবো। ওখানে রেখে ওখান থেকে ওলা ধরে এয়ারপোর্টে। এয়ারপোর্ট আমরা অ্যাকচুয়াল গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল যে এয়ারপোর্টে গাড়ি পার্কিং করবো, বাট রিটার্ন টিকিট আমরা ফ্লাইটে পাইনি। 18 তারিখ পাইনি, 19 তারিখে। অতদিন আমাদের স্টে করা যাবে না, সেই জন্য আর কি। এখন আমি কাজীপাড়া দাঁড়িয়ে আছি, ওলা বুক করে নিয়েছি এখান থেকে। এই দেখো, এখানে বাইক রেখেছিল, গাড়ি চলে এসছে, সেই দাঁড়িয়ে আছে। 2397 বারাসাতে চলে এসেছি ফাইনালি। আর বসে বললাম উবেরে, আর ওখান থেকে আমার একটা ভাই উঠবে। এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকে আমাদের জার্নি হচ্ছে কলকাতা থেকে কোচবিহার বাই ফ্লাইট। সো আজকের যে ফ্লাইটটা আছে একদম ছোট্ট একটা ফ্লাইট, মানে পার্সোনাল জেটের মতো, 9টা মাত্র সিট। আর ভয়ও লাগছে, জানি না এখন থেকে বুক কেমন হচ্ছে। সো চলো দেখি আজকের জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। সো আমাদের সব চেকিং কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। এখনও 1 ঘন্টা বাকি আছে আমাদের হাতে, এখন 1 ঘন্টা আছে। আর আসামে যাওয়ার সময় যেই ডিপ থেকে এসেছিলাম নিচে 109, 101 থেকে 109 নম্বর গেটের মধ্যে, যেহেতু আমাদের 103 নম্বর গেট, তো সেই দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ দেখো, যাচ্ছি হচ্ছে কোচবিহার বং মিডিয়া উজ্জ্বল, ওর সাথে মিট আপ আছে, একটা মিটিং আছে, ওর ওখানেই যাচ্ছি, কিছু পার্সোনাল বিজনেস পারপাস সেটা। আর এই দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে। এই ফ্লাইটে আজকে আমাদের জার্নি। মাত্র 11টা সিট, 2জন পাইলট আর 9 জন প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই ফ্লাইটটা টেক অফ করবে। এই ফ্লাইটের টিকিট মেক মাই টিকিট বা পেটিএম থেকে তোমরা কাটতে পারবে না। এই ফ্লাইটের টিকিট কাটতে গেলে ইন্ডিয়া 1 ইয়ার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা টিকিটটা কাটতে পারবে। চাইলে তোমরা একবার জার্নি করে দেখতে পারো। বাবা এ কি ছোট, এ তো দেখো কত হাইট দেখো।
ওয়েলকাম অল প্যাসেঞ্জার টু কোচবিহার। ইয়েস, আমরা ফাইনালি নেমে গেছি। আর এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাই? খুব ভালো, দারুণ লাগলো। যাক, ভাইয়ের জীবনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, ছোটো মতো লাগছিল, বেশ ভালো। মানে ভিতরে খুব একটা বেশি জায়গা নেই, হামাগুড়ি দিয়ে সিটে উঠছে। ফাইনালি চলে আসলাম কোচবিহার। সো দেখি আগে কি হয়, দেখতে থাকো ভিডিও। দেখা হয়েছে, সেটা আমি ভিডিও করে নামে ভাই আছি। উজ্জ্বলের সাথে পরিচয় অনেকদিন আগে, আর এই ফার্স্ট টাইম উজ্জ্বলের সাথে আমার দেখা। অনেক পুরনো পরিচয়টা একটু বলে দাও। ওই লাইফটাকে আমি এখনো মিস করি, এখনো তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব দেখি, আইফোন সলিউশন, বাংলা টেক সাপোর্ট, যত আর্নিং টিপস বাংলা, প্রিন্স দেব, বিউটি, এগুলো চ্যানেল সাবস্ক্রাইব দেখি। তো উজ্জ্বল কিন্তু ওই থেকে উঠে আসছে, আর এখন ওই থেকে বলতে বুঝলো না তো, ওই মানে আর্নিং রিলেটেড চ্যানেল, সেই চ্যানেল আছে না, ওটাকে উজ্জ্বল ফিল্ম, উজ্জ্বল ফিল্ম। আচ্ছা, ওটাই উজ্জ্বল ফিল্ম। মানে বাংলা টেক সাপোর্টের ইন্ট্রোটা একটু জানাবো। এই আমি দিই আমার মাইসেলফ উজ্জ্বলের ইন্ট্রোটা। সো হ্যালো বন্ধুরা, ধামাকাদার অফার নিয়ে চলে আসছে মাইসেলফ উজ্জ্বল। সো হ্যালো বন্ধুরা, আজকে একটা ধামাকাদার অ্যাপ্লিকেশনে কথা বলবো। রেফার করলে আপনি 250 টাকা পেয়ে যাবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আর এখান থেকে উইথড্র করবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট চলে আসবে গাইস, 100% পেমেন্ট। সবার প্রথম আমি ভিডিও দিচ্ছি ভাই, কোনো চ্যানেলে পাবে না, তাহলে এরকম ডাইরেক্ট করলাম। আর আমার হচ্ছে আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল। আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট। আর এই উজ্জ্বল, এই দুজন আমাদের না, তোমাদেরও, কারণ তোমরা তো একসাথে আমরা ব্যবসা করব। দেখি আগে কথাবার্তা হোক, মানে কোন দিকে করতে হবে তোমার। আরে করব তো, কোন কারো ফেস দেখে আমরা তাদেরকে আমরা নিজে থেকে দিতেছি, কারণ যে তুমি আছো মাস্টারপিস, অনেক টাকা আছে তোমার কাছে, পয়সা হোগা। আচ্ছা, তোমার মধ্যে কি আর আছে ভাই? তুমি কি করেছো সেটা তো দেখাতে হবে, ওপর থেকে নিচে পর্যন্ত। সত্যি কথা বলতে কি জানো, এই সময়টা আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই ভালোবাসা, এই রেসপেক্ট আই নেভার এক্সপেক্টেড। থ্যাঙ্কস টু উজ্জ্বল অ্যান্ড ফরিজুল ভাইকে আমি আরও ধন্যবাদ জানাবো, হাবিল এবং বং মিডিয়ার ফুল টিমকে। সো দেখো, ফাইনালি একটা হোটেলে চলে আসলাম। উজ্জ্বল হোটেল ঠিক করে দিল, আর আমরা এখানে স্টে করছি আজকে নাইট, এখানেই থাকবো আর কি। এখনো ফ্রেশ হয়ে উজ্জ্বলের অফিস থেকে এখানে আসলাম, হোটেলে আছি দেখো। এই আর এই দেখো, ঠিক সন্ধ্যাবেলা আমি আর ভাই বেরিয়ে পড়লাম কোচবিহার শহরটাকে উপভোগ করতে। এই দেখো সাগর দিঘি, এই যে এই দিঘির মাঝখানে সাগর। তোমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। ফার্স্ট টাইম তুমি ইউটিউবার, ফার্স্ট টাইম আমার বার্থডে টাইমে একদম লাইভ বার্থডে হচ্ছে ভাই। কিন্তু ফার্স্ট উইশ করলো আমার বিজনেস পার্টনার জামাই, কিন্তু তুমি সেকেন্ড উইশ করছে যে আমার বৌরানী অ্যাঞ্জেল প্রিয়া, তৃতীয় আমি তো অ্যাডভান্সের কথা ভাবতাম। ক্যাম্প করি আমাদের কোনো হ্যাপি বার্থডে, আমি ওটা না তো ফোন আছে, ফোনটা তো এদিকে আসো একটু, ফোনে লাইভ বৌরানীর কথা শুনি। হ্যাঁ বৌরানী বলো। হাজারো লোক বাড়ি যাওয়ার আগে কিছু অসহায় মানুষকে বস্ত্র দান করবো আজকে রাত্রিবেলায়। মানে ওদিকে কি রে, মুই কি জানো ভাই, মুই তো সারা দিন তো ঠিক না, ঠিকই কইছো, সারাদিন একসাথে ঘুরলুম আর ঠিক আছে, টাটা। তারপর আমরা একসাথে ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পরে আমি যে হোটেলটা ছিলাম সেই হোটেলের রুমে চলে আসলাম। আসার পরে আমি ফরিদুল ভাই এবং উজ্জ্বল একসাথে বসে গেলাম মিটিংয়ে, ফোন বাজার সম্পর্কে কিছু আলোচনা করলাম। রাত তখন 12টা বাজে, তখন আমাদের আলোচনা শুরু হয়েছে, আর রাত 1টার সময় গিয়ে শেষ হয়েছে। আর উজ্জ্বলের সেদিন বার্থডেও ছিল, সেদিন ও সময়ও দিয়েছিল প্রায় 1টা-1:30টার দিকে ও আমার রুম থেকে গেছে। সো আজকের ভিডিওটি এতটুকুই, আর ভিডিওটি লম্বা করবো না, অলরেডি রাত 1টা বেজে গেছে। আবার সেকেন্ড ভ্লগের জন্য অপেক্ষা করো, ইন্টারভিউ থাকবে সেকেন্ড ভ্লগে, আরও ইন্টারেস্টিং থাকবে, অবশ্যই অপেক্ষা করো নেক্সট ভ্লগের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে থাকলে ফলো করে লাইক করে থাকো।